দিনই টালিগঞ্জ অনুষ্ঠানে বলেছে যে পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে পদত্যাগ করাতে পারে। তো তারপরে নিশ্চয় মাননীয় মুখ্যমন্ত্রী থেকে বাধ্য করেছেন, এবং সে পদত্যাগপত্র দেখেছেন। ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান জানেন না, ক্রীড়াঙ্গন বানান জানেন না, পরিপ্রেক্ষিতে বানান জানেন না। আমি চিঠি লিখছেন মমতা ব্যানার্জিকে দিদি বলে, আর একজন মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবে। দিদি থাকতে পারে, ওনার বাড়িতে আছে, ওনার সম্পর্ক থাকতেই পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন রেজিগনেশন পাঠাবেন তখন দিদিকে পাঠাবেন। তো এইগুলো আমাদের এখানে সরকারি নিয়ম কানুন কিছু চলছে না, সব শাসক দলে অন্যায় আচরণ চলছে, যার জন্য এরকম ঘটেছে। আর অপদার্থ পুলিশ অফিসারদের, যে কোনো অফিসারদেরকে আপনি যদি লাগান, তাহলে তারা আপনার যেমন প্রমাণ লোপাটের জন্য যে কাজ করবে সে এ কাজও উতরে দেবে, এইটা আশা করা কি বলবো ব্যর্থ হতে বাধ্য। কারণ তারা তো শুধু ইয়েস স্যার, ইয়েস ম্যাম এইসব করতে শিখেছে। নো, যে আপনার এখানে টিকিট নাই, আপনার এখানে ঢোকা চলবে না, এটা তো বলতে শেখেনি। আর এখানে শাসক দলের নেতারা এটা করছে, ওই একই কারণে শাসক দলের নেতাদের খুশি করার জন্য তারা যাকে নিয়ে এসেছে তাকে ঢুকে দিয়েছে। ওনাদের তো খুশি করা, ভালো পোস্টিং এর দরকার, ঘুষকার থাকা, প্রভাবের দরকার। শাসক দলের নেতাদের খুশি করেছে, ওখানেও শাসক দলের নেতাদের খুশি করে, এখানেও করেন। তাদের কাজের মধ্যে কোনো বৈপরীত্য নাই। বৈপরীত্য যেটা ঘটেছে ওখানে ওগুলো করে পুলিশের লোকের প্রশংসা জোটে, এখানে এটা করে পুলিশের এখন তিরস্কার চলছে। কারণ মুখে কালি এতটাই লেগেছে যে এটা পরিষ্কার করা যাচ্ছে। ওখানে কোনো একটা কাজ ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তার মানে এখানে সে অপরাধটা অপরাধ নয়। এই পাঠ উনি পেয়েছেন কোথায় থেকে? মানে নিজেদের যে অন্যায় হয়েছে সেটা যে ঠিক হয়েছে বলতে পারছেন না। ওদের অপর অন্যায় করেছে, তাহলে আমি অন্যায় করেছি কি করতে, এটা কোন বক্তব্য? তো তাহলে তো একটা লোক মার্ডার করেছে, তাহলে আপনি মার্ডার করবেন, এটা হয় না। মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে সদর্থকে গর্বে ঘোষণা করতে পারেন যে আমি দীঘায় জগন্নাথ মন্দির করেছি। উনি বলতে পারেন যে আমি শিলিগুড়ির মাটিগাড়াতে মহাকাল মন্দির করেছি, আমি নিউটাউনে দুর্গা প্রাঙ্গণ দুর্গা মন্দির করেছি, 15 একর জমি দিয়েছি। তো এগুলো যদি অন্যায় না হয়, হুমায়ুন কবির যদি ওখানে একটা মসজিদ করে, সেটা কোন আইন অনুসারে অন্যায় আমার জানা নেই। নাম নিয়ে আপনার বলছেন বাবরি মসজিদ। আচ্ছা বলুন তো, এখানে শেক্সপিয়ার সরণি আছে, হোচিমিন সরণি আছে? শেক্সপিয়ারের নিজে তৈরি করেছিলেন না ওনার কোনো লোক তৈরি করেছিলেন শেক্সপিয়ার সরণি? তাহলে এটার নাম যদি শেক্সপিয়ার সরণি এখনো থাকতে পারে, তো উনি যদি বাবরি মসজিদ নাম দেন, তাহলে লোকের আপত্তির কারণটা কি হচ্ছে? আমি যদি শেক্সপিয়ারের নামে নাম দিতে পারি, হোচিমিনের নামে নাম দিতে পারি, আরো রাস্তা আছে আমি বলতে পারি, তো তাহলে উনি বাবরি মসজিদ নাম দিলে আপনার আপত্তিটা কি আছে? আমি বুঝতে পারি না। এটা নিয়ে যেটা করা হচ্ছে সেটা রাজনীতি, ধর্মীয় কোনো ব্যাপার নেই। হুমায়ুনও ধর্ম করছেন না, অন্য লোকেরা যারা বলছে তারাও কোনো ধর্ম করছেন না, পুরোপুরি রাজনীতি। ভোট কিভাবে কোথায় থেকে এদিক ওদিক শিফট করা যাবে তার জন্য লড়াই করছে। উনি ভোটের সুবিধা পাওয়ার জন্য লড়াই করছে, তাতে ওনাকে দেখুন কোন বড় রাজনৈতিক দল এত বেশি টাকা দিচ্ছে।